যেই সমস্ত নারী পুরুষ সকাল সন্ধ্যায় এই 5টি আমল করবে তারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। তাদের দুনিয়াতে কোনো ধরনের দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি করতে হবে না, কারণ তারা সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। আর আল্লাহ তাআলা নিজে তাদেরকে সমস্ত অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা এবং বিপদবালা মুসিবত থেকে হেফাজত দান করবেন। শুধু তাই নয়, মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমাদের প্রত্যেকের উচিত এই ছোট্ট ছোট্ট আমলগুলো প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলগুলো করা দরকার। প্রিয় ভাইরা, মা বোনেরা, 1 নম্বর আমল হলো সুনানে আবু দাউদ শরীফের 5279 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে 7 বার এবং মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি প্রতিদিন সকালে 7 বার এবং সন্ধ্যার পরে 7 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মৃত্যু দান করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই প্রতিদিন সকালে এই ছোট্ট দোয়াটির আমল আমাদের প্রত্যেকের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। 2 নম্বর আমল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি তিরমিজি শরীফের 3389 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালে 3 বার এবং সন্ধ্যার পরে 3 বার এই দোয়াটি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি প্রতিদিন ফজরের পরে 3 বার এবং মাগরিবের নামাজের পরে 3 বার পাঠ করবে, আল্লাহর জিম্মাদারি হলো ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন যে এই দোয়াটি আল্লাহ পাকের কাছে কত বেশি পছন্দনীয়, কত বেশি প্রিয়। আল্লাহ তাআলা এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে আসে, দায়িত্বের মধ্যে চলে আসে ওই মানুষগুলোকে জান্নাতে প্রবেশ করানোর। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনারা অলসতা না করে, সময় নষ্ট না করে প্রতিদিন ফজরের পরে এই ছোট্ট দোয়াটি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটির আমল করবেন। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। 3 নম্বর আমল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যার পরে এই দোয়াটি 3 বার পাঠ করবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি যেই ব্যক্তি প্রতিদিন সকালে 3 বার এবং সন্ধ্যার পরে 3 বার পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর কোনো অনিষ্টতা তাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। সমস্ত খারাপিয়ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে হেফাজত দান করবেন, নিরাপদে রাখবেন। আপনি কুফুরি বলেন, বান চালান বলেন, ব্ল্যাক ম্যাজিক বলেন, জাদুটোনা বলেন, তাবিজের মাধ্যমে, জিন পরি পেতনির মাধ্যমে যে সমস্ত মানুষেরা মানুষকে ক্ষতি করে থাকে, বিপদে ফেলে থাকে, এই ছোট্ট দোয়াটি যদি আপনারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যার পরে নিয়মিত 3 বার করে পাঠ করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর কসম, আপনাকে কোনো ধরনের ক্ষতি স্পর্শ করতে পারবে না, আপনার কাছেই ঘেঁষতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই এই ছোট্ট দোয়াটি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটির আমল আপনারা প্রতিদিন নিয়মিত করার চেষ্টা করবেন। 4 নম্বর আমল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালে 7 বার এবং সন্ধ্যার পরে 7 বার এই দোয়াটি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটির আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো ধরনের দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি করতে দিবেন না। সমস্ত প্রকারের দুশ্চিন্তা, পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা থেকে দূরে সরায় দিবেন। সুবহানাল্লাহ। আপনার বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, আপনার স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না,
ছেলে সন্তান কথা শোনে না, মেয়ে সন্তান কথা শোনে না, আপনি ছেলের বিবাহ দিতে পারেন না, মেয়ের বিবাহ দিতে পারেন না, আপনি চাকরি করতেছেন, চাকরিতে পদোন্নতি হয় না, ব্যবসা করেন, ব্যবসায় উন্নতি করতে পারেন না, বিদেশে যেতে চান, ভিসা পাচ্ছেন না, যত ধরনের টেনশন আছে, দুশ্চিন্তা আছে, অভাব অনটন আছে, দারিদ্রতা আছে, রিজিকের পেরেশানি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দোয়ার আমলের বরকতে আপনার জীবন থেকে সেগুলোকে দূরে সরায় দিবেন, হটায় দিবেন। আপনি সব সময় নিশ্চিন্তে থাকতে পারবেন। দুনিয়ার জিন্দেগিতে আপনার কোনো ধরনের টেনশন পেরেশানি করতে হবে না ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই প্রতিদিন সকালে এই ছোট্ট দোয়াটি 7 বার করে পাঠ করবেন। আমি আবারও বলছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অবশ্যই আপনারা এই দোয়াটির আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা জিন্দেগিতে আর কোনো অভাব অনটন আপনার সামনে আসবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, 5 নম্বরে যে আমলটি করবেন সেই আমলটি তিরমিজি শরীফের 2922 নম্বর হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত এবং মাগরিবের নামাজের পরে এই সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যারা সর্বদা ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এবং ওই বান্দা যদি ওই দিনে মারা যায় কিংবা রাতের মধ্যে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন, ওই ব্যক্তি শহীদি মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা প্রতিদিন ফজরের পরে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত এবং মাগরিবের নামাজের পরে এই সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি সবাইকে বিশেষ করে অনুরোধ করে বলছি যে আপনারা সময় নষ্ট না করে, অলসতা না করে প্রতিদিন সকালে এবং সন্ধ্যার পরে এই 5টি আমল করবেন, 5টি দোয়া পাঠ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে উভয় জগতে কামিয়াবি দান করবে। আপনার দুনিয়াতে কোনো ধরনের দুশ্চিন্তা, টেনশন করতে হবে না, কোনো কিছুর অভাব থাকবে না আপনার জীবনে, এবং পরকালে মৃত্যুর পরে আপনি হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই এই দোয়াগুলোর আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট 5টি দোয়ার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।